ডক্টর ইউনূস সাহেব মতান্তরে এই কথাটা স্পষ্ট করেছেন যে বাংলাদেশে আহমদিয়ারা মুসলিম নয়। এর মধ্যে আমরা শুনলাম, আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। قال الله تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي। সম্মানিত দর্শক, বাংলাদেশে যুগ যুগ থেকে আমাদের মুরব্বীদের পক্ষ থেকেই খতমে নবুয়তের একটা আন্দোলন চলমান রয়েছে। আমাদের শুরু থেকে মুরব্বীদের দাবি, আমাদের সকল মুসলমানদের দাবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে কোনো নবী নেই। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানি ভণ্ড, মিথ্যাবাদী, কাজ্জাব এবং সে তার অনুসারীরা কাফের, কোনো সন্দেহ ছাড়া কাফের। এই আন্দোলন বাংলাদেশে যুগ যুগ ধরে হয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান হয়ে বাংলাদেশে এসেছেন, তিনি এয়ারপোর্টে নেমেই তার বক্তব্যের মধ্যে সুস্পষ্ট করেছেন, তার বক্তব্য থেকে এই কথাটা স্পষ্ট হয় যে কাদিয়ানিরা মুসলিম নয়, তারা সংখ্যালঘু। তিনি সুষ্ঠুভাবে বলেছেন যে আমরা জানতে পেরেছি সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া। তিনি দুইটা শব্দ উচ্চারণ করেছেন, প্রথমত সংখ্যালঘু, তো আহমদিয়ারা সংখ্যালঘু। তিনি সংখ্যালঘুদের লিস্টের মধ্যে আবার 4 গ্রুপের নাম বলেছেন। 1 নম্বরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরপরে বলেছেন আহমদিয়া। হিন্দুরা মুসলমান নয়, খ্রিস্টানরাও মুসলমান নয়, বৌদ্ধরাও মুসলমান নয়। যদি আহমদিয়া মুসলমান হতো তাহলে এদের কাতারে তার নাম কেন আসলো? দ্বিতীয় নম্বর, যদি আহমদিয়া মুসলমান হতো তারা সংখ্যালঘু কেন হতো? বুঝা গেল ডক্টর ইউনূস সাহেব মতান্তরে এই কথাটা স্পষ্ট করেছেন যে বাংলাদেশে আহমদিয়ারা মুসলিম নয়। মুসলিম হলে তারা সংখ্যালঘু হতো না, তারা সংখ্যাগরিষ্ঠ হতো। এরা সংখ্যাগরিষ্ঠের অন্তর্ভুক্ত নয়। আমি স্পষ্টভাবে এই আওয়াজ তুলতে চাই বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে, ডক্টর ইউনূস সাহেব সহ অন্তর্বর্তীকালীন সরকারের সকল সদস্যবৃন্দের কাছে আমরা আহ্বান জানাতে চাই যে ডক্টর ইউনূস সাহেব যে কথা বলেছেন যে সংখ্যালঘুর মধ্যে আহমদিয়ারাও, তারা মুসলমান নয়, তাদেরকে মুসলমান নয় এই কথা সাব্যস্ত করে দিন। আমাদের দাবি কাদিয়ানিরা কাফের, এদেরকে কাফের বলেই আপনারা বাংলাদেশে বসবাসের সুযোগ দিয়ে দেন। হিন্দুরা বসবাস করছে, আমাদের কোনো আপত্তি নেই, তাদের সাথে আমাদের সৌজন্য চলাচল আছে। খ্রিস্টানরা বাংলাদেশে বসবাস করছে, বৌদ্ধরা বাংলাদেশে বসবাস করছে, আরও অনেকেই করবে, আহমদিয়ারাও করবে। সুস্পষ্টভাবে বলছি, ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে একথা বুঝিয়ে দিলেন সংখ্যালঘু বলে যে আহমদিয়ারা মুসলিম সংখ্যাগরিষ্ঠের অন্তর্ভুক্ত নয়। দ্বিতীয় নম্বর, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কাতারে তাদের নাম বর্ণনা করে একথা স্পষ্ট করে দিলেন যে আহমদিয়ারা মুসলমানদের কেউ নয়। সুতরাং ডক্টর ইউনূস সাহেব সহ আরও দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে আমাদের প্রথম এবং প্রধান দাবি, কাদিয়ানিরা কাফের। খতমে নবুয়তের এই আইন বাস্তবায়ন করুন এবং কাদিয়ানিদেরকে কাফের সাব্যস্ত করুন। তারা অমুসলিম হিসেবে, কাফের হিসেবে এবং কাদিয়ানি হিসেবে, আহমদিয়া হিসেবে বাংলাদেশে বসবাস করুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তারা মুসলমান নয়। ডক্টর ইউনূস সাহেব তার বক্তব্য দ্বারা স্পষ্ট করেছেন যে আহমদিয়ারা কাফের, তারা মুসলমান নয়, মুসলমান নয়, মুসলমান নয়।